নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 28 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এই পর্যন্ত। এই সপ্তাহটা পুজোর সপ্তাহ, তো শুভ সপ্তাহ, আনন্দের সপ্তাহ। প্রথমে বলে রাখছি যে সবাই আনন্দে থাকবে, এটুকু গ্যারান্টি। আনন্দে থাকবে, একদম মন একবারে খুশিতে ডগমগ হয়ে থাকবে এবং যা চাইছো ইচ্ছা পূরণ করার, কারো কারো মনস্কামনা পূরণ করার যে ইচ্ছা আছে সেগুলো সমস্ত ইচ্ছা পূরণ হবে, মনস্কামনা পূরণ হবে। আনন্দে থাকার মতন অবস্থা এই সপ্তাহে আছে। তো মা আনন্দময়ীর কৃপায় তোমরা সবাই আনন্দে থাকবে, মনের ইচ্ছা পূরণ হবে, মনস্কামনা পূরণ হবে। সো ভালো একটা সপ্তাহ প্রথমেই বলে রাখি, ঠিক আছে? তাই আনন্দ করে কাটাতে হবে। কোনো রকমের দুশ্চিন্তা বা বা কোনো রকমের নেগেটিভ ব্যাপার মনে আমরা জায়গা দেব না। তাতে যাই হোক, রেজাল্ট যাই হোক, কি হবে, ওয়েদার যেমন থাকুক নো প্রবলেম। আর আমাদের মানে যা রোদ উঠুক না উঠুক, বৃষ্টি পড়ুক না পড়ুক, নো প্রবলেম। যা হবে পুজোর সময় আনন্দ করে থাকবো। হলো, এই হলো ব্যাপার। তাহলে আনন্দময়ীর আগমনে আমরা আনন্দে থাকবো, এটা আমাদের টার্গেট হবে। এটা হলো ব্যাপার। এবার শুরু করছি 28 তারিখ থেকে। 28 তারিখটা রবিবার দিন। ওই দিনটা কি হবে, বুধের দিন। তাহলে কি প্রথম দিনেই বুধের দিন হলো? তাহলে মানে রবিবারটা, তাহলে 28 তারিখ কি হবে, নতুন মানুষ আসবে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। হ্যাঁ, নতুন মানুষ আসবে এবং তাদের জন্য খরচা হবে। আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। একটা মন খারাপ করার দিন নাকি? একদম না। নতুন মানুষ আসবে, যদি আসে, যদি এরকম হয় যে সে হলো যে আমাদের জন্য এফেক্টিভ, কার্যকরী, উপকারী, হিতকারী, আগামী দিনে কাজ হতে পারে, সেই মানুষগুলোকে নিয়ে বন্ধুত্ব করো, বাকি ছাঁটাই করো। লাইফটা এরকমই ভাই, পরিষ্কার এরকম। তো এরকমই মানুষদের সঙ্গে সুযোগ আছে একটু নতুন করে সম্পর্ক বা পরিচয় হবার। ভালো একটা দিন। তবে বুধের দিন তো চাঁদের লোকদের ভালো যায় না। কি হয়, আচ্ছা, এই নতুন লোক এলো, বেফসকা মুখ খুললে উল্টো পাল্টা আলপটকা কিছু বলে ফেললো, দিয়ে লোকটা যেটা আমি বলতে চেয়েছিলাম তা সেটা বুঝলো না, তারা উল্টো বুঝলো, দিয়ে খারাপ হয়ে গেল। সাবধান। যেমন বন্ধু আসবে বা নতুন কেউ আসবে, তেমন ভুল বুঝে যাতে চলে না যায় সে ব্যবস্থা করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? বুধের দিনে আমাদের খুব খুব সাবধান থাকতে হয়। উল্টো পাল্টা বলিয়ে দেয় বুধ, আর বলে দিলেই, আমি বলছি ঠিকভাবে, লোকটা ভুল বুঝবেই, ও ভুল বুঝে চলে গেল, ব্যাস। তাহলে এরকম একটা দিন। তবে সেদিনটা আনন্দ যে হবে না তা নয়, ওই রকম করে কেটে যাবে, মিডিয়াম একটা দিন। পরের দিন চলে যাব 29 সেপ্টেম্বর। ওই দিনটা সোমবার, চন্দ্র থাকবে ধনু রাশিতে। আমাদের আমাদের কত নম্বর হবে, ষষ্ঠ ভাবে। আচ্ছা, ষষ্ঠ ভাব, আর মূলা নক্ষত্রে থাকবে। কেতুর দিন কেমন হবে? কেতুর দিনেও এরকম। কেতু আমাদের ভালো গ্রহ, কিন্তু যদি মানে কি এখন দ্বিতীয় ভাবে আছে তো খুব খারাপ না। কেতু আমাদের মিত্র গ্রহ। সেদিনটা শুক্র কেতু একসঙ্গে থাকা দরুন ওই এমনিতে সেই শুক্রের খারাপ ফল আমরা পাবো। সুখের কম হবে, সুখের ঘাটতি হবে, মন খারাপ থাকবে। কেতুর দিন আমাদের ভালো মন্দ মিশিয়ে দিন যায়। আর এমনিতে ষষ্ঠ ভাবে আছে চন্দ্র, মানে আমাদের লগ্নপতি। তো কি হবে, একটু মন খারাপ, একটু পেট খারাপ, এসব হবে। দিনটা খুব একটা ভালো না। আনন্দে ঘাটতি পড়বে, সুখে ঘাটতি হবে। আবার বলছি, পেট খারাপ হোক, মন খারাপ হোক, ওয়েদার খারাপ হোক, নো প্রবলেম, আনন্দ চাই, করতে হবে। তাতে পেট খারাপ হবে, ওষুধ খেয়ে নেবো। ঠিক আছে, এরকম করে আমরা করব। তো এরকম সোমবার দিনটা সপ্তমীর দিন হবে। সেদিনটা কেতুর নক্ষত্রের দিন। সেদিনটা আমরা ভালো করে কাটাবো। আচ্ছা, তাহলে সোমবার দিনটা আমরা আরো একটা কথা করব, যে আমরা মানে দশম ভাবে আমাদের অশ্বিনী আছে, তো কর্মব্যস্ত থাকতে হবে। সেদিনটা বলবো ইনভেস্ট করলে কিছুটা লাভ আমরা পেতে পারি, রিটার্ন পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা ইনভেস্টের দিকে যাব। পরের দিন চলে যাব 30 সেপ্টেম্বর, মঙ্গলবার, পূর্বশারা নক্ষত্রের দিন, শুক্রের দিন। সেদিনটাও এরকমই একটা মানে লাভ, কিছু ভাবে আমরা লাভ পাবো, লাভের দিন, লাভ প্রতি। তো সেদিনটাও ইনভেস্ট করে লাভ পাবো আর আনন্দে থাকবো। বাকি দিনটা কি করব, কাজ না করলে। শুক্রের দিন হলে কি হবে, আনন্দ, আয়েশ, আরামে আমরা কাটাবো এবং ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক পরার মধ্যে আমরা দিনটা কাটাবো শুক্রের দিন। আর কি করব, পুজোর সময় আর কি করতে পারি, আমরা এইভাবে কাটাবো শুক্রের দিন। শুক্র কেমন, শুক্র যেমন সেইভাবে আমরা থাকবো, ঠিক আছে? আর শুক্র কেতু এখন আছে, এই সমস্ত জায়গাগুলোতে ঘাটতি হবে, বাধা পড়বে। তবে আবার বলবো যে বাধা দিলে হবে না, মানে বাধা পড়লে বাধাকে বাধা মনে করলে হবে না। পরের দিন চলে যাব 1 অক্টোবর। সেদিনটা বুধবার,
আর বুধবার দিনটা আমাদের থাকবে রবির নক্ষত্রের দিন, সেদিনটা ভালো দিন। সেদিনটা রবির দিন মানে চাঙ্গা হবার দিন, সেদিনটা সবকিছু ভালো থাকবে। রবি এখন আছে আমাদের তৃতীয় ভাবে, সেদিনটা আমি বলেছি সেই রকম একটা দিন হবে যে ভালো করে কেটে যাবে দিনটা। যোগাযোগ বৃদ্ধি হবে, নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হবে, আর আমাদের সঞ্চয় কিছুটা লাভের জায়গায় আমরা দেখতে পাবো, থাকবে আমাদের কিছু লাভ হবে। সেদিনটা ইনভেস্টমেন্টে লাভ হবে। আচ্ছা, তারপর সেদিনটা বলবো যে রবি যখন শনি দৃষ্টি আছে না, শনি আমাদের অষ্টমপতি, তো পথে ঘাটে চলতে হবে সাবধানে। তো এটাও একটা ব্যাপার, রবির দিনগুলোতে আমরা এইগুলো করব, পথে ঘাটে চলবো সাবধানে। সেদিনটা এরকম একটা ব্যাপার যে সাবধান থেকেই কাজ করতে হবে সবকিছু। ভালো একটা দিন, খারাপ দিন নয়, ভালো দিন। মঙ্গলবার দিনটাও, সোমবার দিনটাও, বুধবার দিনটা, এই তিনটে দিনই বেশ আনন্দে কেটে যাবে, মা আনন্দময়ীর কৃপায় আনন্দে কেটে যাবে, চিন্তা নেই। আচ্ছা, পরের দিন, আচ্ছা ইনভেস্টমেন্টের জন্য সোম মঙ্গল বুধ ভালো দিন বলে রাখলাম। আচ্ছা, পরে আমাদের বৃহস্পতিবার চলে যাব 2রা অক্টোবর। ওই দিনটা আমাদের খুব ভালো দিন হবে, চন্দ্র থাকবে শ্রবণ নক্ষত্রে আমাদের সপ্তম ভাবে। সপ্তম ভাব কোনটা? মকর রাশি। মকর রাশিতে থাকবে চন্দ্র শ্রবণ নক্ষত্রে, ভালো একটা নক্ষত্র, ভালো আমাদের চাঁদের নক্ষত্র। মন প্রাণ ভালো থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সমস্ত কাজে গতি আসবে। আর সেদিনটা সমস্ত সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভালো করে আমরা কাটাতে পারবো সেদিনটা। তাহলে কি বার হলো? বৃহস্পতিবার দিনটা লক্ষ্মী বার, আর লক্ষ্মী লাভের দিন। আমরা ভালো করে সমস্ত জায়গায় চলতে পারবো, চলতে বলতে পারবো, ভালো একটা দিন। আচ্ছা, বৃহস্পতিবার দিনটা ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, সেদিনটা আমরা কিছু লাভ করতে পারি, ওটাও একটা ভালো দিন। পরের দিন চলে যাব 3 অক্টোবর, শুক্রবার, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলের নক্ষত্র মানে আমাদের রাজ্যকারী গ্রহের নক্ষত্র, তাহলে মঙ্গলের নক্ষত্র মঙ্গলময় হবার দিন, ঠিক আছে। তাহলে শুক্রবার হলো, আর মানে এমনিতে মঙ্গলের প্রভাব থাকবে। মঙ্গল আমাদের এক তো পঞ্চমপতি, সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে ভালো করে দিনটা কেটে যাবে। প্রেম ভালো হবে, অনেকের ক্ষেত্রে প্রেম আসবে, প্রেম জীবনকে বদলে দিয়ে চলে যাবে। তো মঙ্গলের নক্ষত্রে ভালো কিছু হবে, মঙ্গলময় হবে সব কিছু। তাহলে শুক্রবার দিনটাও ভালো দিন হলো। আচ্ছা, শুক্রবার দিনটাও কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের বলবো ইনভেস্ট করলে ভালো হবে, ভালো ফল হবে। তাহলে সোমবার থেকে শুক্রবার এই দিন কটা, 5টা দিন আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন হলো। একটা শুধু ইনভেস্টমেন্ট মানে হলো যে কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে, তো লটারি ফটারি হলে ভালো হয়, তো সেগুলোতেও মন দিলে আমরা সাকসেসফুল হব, কিছু পাবো, কিছু গেন করব, ঠিক আছে। তাহলে এটার দিকে আমরা খেয়াল রাখলে ভালো হবে। আচ্ছা, এরপর চলে যাবো 4 অক্টোবর, শনিবার দিনটা, সেদিনটা রাহুর দিন, চন্দ্র থাকবে রাহুর সঙ্গে। এটা যেমন নেগেটিভ ব্যাপার, চন্দ্র থাকবে অষ্টম ভাবে, এটা আর একটা নেগেটিভ ব্যাপার। আর চন্দ্র রাহু একসঙ্গে থাকলে গ্রহণ দোষ তৈরি হয়। তাহলে কি হবে? যেমন করে শুক্রবার দিনটা ভালো গেল, মানে আত্মবিশ্বাস ভরপুর, মন প্রাণ একবারে চাঙ্গা। বৃহস্পতিবার থেকে শুরু করে বৃহস্পতি শুক্রবার মন প্রাণ চাঙ্গা ছিল, শনিবার দিনটা ডাউন ফিল করব। তো এই ডাউন ফিল করাটা কিন্তু বিশেষ কোনো কারণে হবে না, অকারণেই হবে। এবং যেহেতু রাহুর সঙ্গে চন্দ্র আছে, মন অকারণে ভারাক্রান্ত হবে, অকারণে দুশ্চিন্তাগ্রস্ত হবে এবং হতাশাগ্রস্ত হবে, অকারণ কোনো কারণ ছাড়াই। তো এইরকম নানা রকমের মতিভ্রম, এই রকমের আমরা আক্রান্ত হব এরকম সমস্যায়। তাহলে কি করতে হবে? যে কাজ আমরা করব, যাই করি না কেন, সেই কাজে আমরা ফোকাস করব, মনকে কন্ট্রোল করব, মনকে শক্ত করব, সেই রকম করে সমস্ত কাজে ফোকাস রেখে চললে আমাদের কাজে ভুল কম হবে, আর কাজগুলো ভালোভাবে হবে। তো এরকম একটা দিন হলো 4 অক্টোবর, শনিবার দিনটা, চন্দ্র রাহু একসঙ্গে থাকবে সেদিনটা। সেই কটা বা রাহুর দিন, পুরো দিনটাই রাহু মানে চন্দ্র থাকবে শতভিসায়, তাহলে রাহু কন্ট্রোল করবে, কেমন যাবে? একেবারে ভালো দিন হবে না। তাহলে ওই দিনটা সাবধান থাকবো। তাহলে রবি থেকে শুক্রবার পর্যন্ত এই যে সপ্তাহটা গেল, মানে শুক্রবার পর্যন্ত বেশ ভালোই যাবে, শনিবারটা একটু সাবধান থেকে চলবো। শনিবার এমনিতেই শনির প্রভাব থাকবে, রাহুর প্রভাব থাকবে, আর রাহু চন্দ্র আমাদের তখন গ্রহণ দোষে দুষ্ট হব, এরকম কি হবে? এই সব দিনগুলো অশুভ দিন হয়। তাহলে সমস্ত কাজে কর্মে আমরা সাবধানতা অবলম্বন করে কাজটা করব। আচ্ছা, এই হলো এই সপ্তাহের ব্যাপার। তো আগামী সপ্তাহে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সবাই। পুজোর সময় আনন্দ করে কাটাও, পুজোর দিনটা মানে পুজোর সপ্তাহটা একেবারে যাই হোক না কেন, যাই ওয়েদার হোক না কেন, শরীরের অবস্থা যাই হোক না কেন, আনন্দ চাই, আনন্দ করবো। নমস্কার।